দেহি অফিসে এত ব্যস্ত থাকি কি কল দিলি কই রাহো এখন ব্যস্ত আছি। কি গো নিমকি? জানো তোমার বোরেসকে কইতে গেছিলাম তোমার দিয়ে সিনিয়া নামো যা না ব্যবহার করলো। এই বেডি আমারে ফাঁসাই দিবে। তিনি আমারে ফোন দিয়ে কইলি তোই তো। না মানে একটু দেখতে গেছিলাম। এই বাজারে যাম, বাজারের ব্যাগটা দাও দিই। খারাপ তোমার কপালে আগে একটা কালো টিপ দিয়ে লই। এইটা আবার কেমন কথা? তুমি বুঝবা না দিন দুনিয়ার যে অবস্থা তোমার আমি আল্লাহ সারমু কেমনে। খারাপ তোমার কপালের কোন একটা বড় যে কালো টিপ দিয়ে দিতাছি। তোমার আর কপালে কালো টিপ দেওয়া লাগবো না, সোহের সামনেই দুইটা কালো টিপ আছে। অত হইব না। যেখানে একজন অলরাউন্ডারের উপরে বিশ্বাস নেই সেই জায়গায় তোমার উপরে বিশ্বাস করা প্রশ্নই ওঠে না। তাহলে কি নিমকি ভাবির কথা বুঝতে গেল? যাই হোক, বুঝতে তেমন যাইব না। তুমি এসব আজে বাজে কথা বাদ দিয়ে আগে আমার ব্যাগটা দাও। না এই যুগে তো বেটাকে বিশ্বাস করা অসম্ভব। সোয়ে রাখতে হইব। অলরাউন্ডারের এত সুন্দর বউ হয়ে যদি পরকীয়া করতে পারে, আমরা তো শৌখিনা জড়ি না, আমাকে সাইডে যাও কোনো ব্যাপারই না। সব সময় নজর রাখতে হইব। সারাদিন কষ্ট করে করে সব কাম করি, কত আগলায় সংসারটারে ধরে রাখছি। আর এক বেরিয়ে জামাই লই যাবো এইটা তো হইতে পারে না। পাশের বাসা শিউলি বাবির কথা শুনতাছি মনে হইতেছে এই মহিলা কি সারাক্ষণ দরজার সামনে বসে থাকে নাকি আল্লাহই জানে। এর কি ঘরের মধ্যে কোনো কাজ করবো নাই? এইসব বেটি গুজারায় নিশ্চিন্তে একটু জামাইও সারণ যায় না। বেটা মানুষ দেখলে খেলে হা হি করবো। ও ভাবি ভাই কোথায়? ভাবি বাইরে দিয়ে কি কাম? না মানে এক প্যাকেট চিনি আনাইতাম বাইরে দিয়া। আপনার ঘরের বাইক হয়ে গেছে। এ যখন বাসায় ছিল তখন মনে ছিল না। এক কাম করেন ভাবি, আপনি একটা মনোবিজ্ঞানী ডাক্তার দেখেন। 2 দিন পর পর খালি আপনি বাইর খোঁজেন। কোনোদিন লাগে চিনি, কোনোদিন লাগে শ্যাম্পু, কোনোদিন লাগে সাবান, কোনোদিন লাগে শাওয়ার জেল। ভাবি আপনি কি মাইন্ড করছেন? না আপনার ঘরে জামাই থাকতে আপনি আরেকজনের জামাইরে দিয়ে এটা সেটা আনাইবেন, মাইন্ড করার কি আছে? খারাপ আজকে তোমার জামাইরে আমি কেমনে ফুসলাই দিতে হো। সারাদিন আছে এক বছর মেকআপ করে বইয়ে থাকবো, অথচ মনে থাকে না জামাইদারে কইতে কি লাগবো। কথা না কয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ে। আর দেখলি কইবো ভাবি এইটা আছে সেইটা আছে। আজকে পিছু নিতে নিতে অফিসে চলে এসেছি। দেহি অফিসে এত ব্যস্ত থাকি কি কল দিলি কই রাহো এখন ব্যস্ত আছি। কি গো নিমকি? জানো তোমার বোরেসকে কইতে গেছিলাম তোমার দিয়ে সিনিয়া নামো যা না ব্যবহার করলো। এই বেডি আমারে ফাঁসাই দিবে। তিনি আমারে ফোন দিয়ে কইলি তোই তো। না মানে একটু দেখতে গেছিলাম। এরপর থেকে বাসায় গিয়ে কিছু সাউন্ড লাগবো না, যা লাগবে ফোনে কইও। আসুদ ভাই আপনার প্রতি আমার একটা অধিকার আছে না? এই লাগে তো কইলাম মোবাইলে কইও। 2 দিন প্রেম করতেছে, কাল উনি মাথা কিনা নিছে। শুনেন মাসুদ ভাই, আপনি যদি আমার কথা শুনেন তাহলে আমি যা করবো তাই মাইনে নিতে হইব, নাইলে আপনি আমার সাথে আর কথা কইবেন না। নিমকি ভাবি আপনি এটা কি কইলেন? অফিস বাদ দিয়ে কাল কত গীতাছে তারে গিয়ে একটু শুনি। জানেন আপনি লাগে একদিন কথা না কইলে আমার দিনটা ভালো কাটে না। আসুদ ভাই আপনি তো আমার বউরে ভয় পান। এটা ভয় পাই? আমি ভয় পাই না দেখে তো তোমার লোক কত কইতাছি। কথা শোনা যাইতেছে না, কাল কত হইতাছে। তুমি আপনি রাগ করলে হইব। এই জোরে কথা কত শুনি না কিছু। ও মা গো মাসুদ ভাই কি হইলো আবার? তুমি এইখানে কি ভয় পেয়ে গেল মনে হইতাছে? তা কাল লাগে কথা কইতেছিলা তখন, তা আবার এত ফিস করে কানের মধ্যে ঢুইকা কথা শুনি না। তার মানে শুনে নাই? মানে নিজাম কল দিছিল। কি নিম নিজাম হইলো কেমনে? আরে কই আমি তো নিজামই কইতেছিলাম, তুমি এত বেশি সন্দেহ করতেছো কি লিগা? তোমার কল দিলি তুমি কও খালি তুমি ব্যস্ত আছো। ব্যস্তই তো আছি, অফিসের ব্যাপারে কত কইতেছিলাম। তাহলে কি আমি ভুল সন্দেহ করতেছি? তুমি তুমি যাই কি করো? তোমার জামার গুদামে 2টা সিসি ক্যামেরা লাগাইছিলাম, ওই 2টা নিতে আইছি। আজকে মনে হয় সব খেল খতম। যতক্ষণ শরীরের জোর আছে নিজের টিকে রাখতে হইব। তার মানে তুমি আমার সন্দেহ করোই তো? কি করি না করি ওইটা তোমার জানার দরকার নাই, আগে আমি দেখে লই কোথায় কি হইতাছে। তো দিবা না, খারাপ আমি নিতাছি। ও মাগো না। তোমার আবার কি হইলো? আমার অবিশ্বাস করতেছে, এটা শুনে আমার বুকের ভিতর ব্যথা শুরু হয়ে গেছে। ও আমি মনে হয় আর বাঁচুম না। পরে দ্রুত হসপিটালে নিয়েছিল, আমার বুকের ব্যথা বাড়তেছে। তুমি আগে আমার ক্যামেরা দিয়ে লো। আগে তো আমার বাঁচাও, তারপরে তোমার সন্দেহ দূর কইরো। আসলে কি বুকে ব্যথা করতেছে না এমনি? ক্যামেরা তো কিছুই লাগাইলাম না, যদি লাগাইতাম ভালোই হইতো। তুমি আমার এরকম সন্দেহ করো, আমি আগে বুঝলে জীবনেও বাইসা থাকতাম না। আমি এমনি তোমার পরীক্ষা করছি, আমি কোনো ক্যামেরা কিছুই লাগাই নাই। দূর মিয়া, আমার হার্টবিট খুলে আনের পালা। যাই হোক বাঁচা গেল। শোনো, তুমি যে হীরার টুকরো অবিশ্বাস করতেছো তুমি পরে বুঝবা। যাও বাসায় যাও, রাস্তাঘাটে নামা শুরু করছো দেখতেছি। আর শুরু করছো তাতে দেখতেছি পরকীয়া নাই, বিয়ে করানো লাগবে আর একটা। না আমার মনে হয় ভুল বুঝাইলো। কারণ কালকে থেকে কঠিন ভাবে মাঠে নামো। কোনো দুনিয়া পুরুষ মানুষের বিশ্বাস নাই। ফাইসগু দরা খাইতে খাইতে বাইসতে গেলাম।